আচ্ছা বলুন তো, অল্প সময় কি গল্প করা যায়? তাই অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখার। আমি বইবিলাসী জয়িতা আজ শেয়ার করব জানুয়ারি মাসে আমার পড়া বইয়ের তালিকা ও আমার ভালো লাগা মন্দ লাগা। যে বইটি দিয়ে শুরু করব সেটি হলো তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত কৃষ্ণপর্ব 1। বাংলার নবাবী আমল যখন মধ্য গগনে, তখনই নদিয়া রাজ্যের সিংহাসনে বসলেন 18 বছর বয়সী স্বপ্নাদর্শী যুবক কৃষ্ণচন্দ্র রায়। পিতৃপুরুষদের বিপুল ঋণের বোঝা ঘাড়ে নিয়ে কি করে দিশেহারা এক জমিদার হয়ে উঠলেন গাঙ্গেয় বাংলার এক কিংবদন্তি রাজা, এই গল্প তারই সাক্ষ্য বহন করে। এমনতর রাজার জীবনের প্রতিটি পরতে পরতে যে রহস্য রোমাঞ্চ থাকবে তাতে আর সন্দেহ কি। আর লেখকের লেখনী আমাদের সেই স্বাদই দেয়। কিন্তু বইটি হঠাৎ করেই শেষ হয়ে যায়, অনেক না বলা কথা রেখে। তাই এই আশায় রয়েছি যে এর শেষ পর্বটি লেখক আমাদের উপহার দেবেন খুব শীঘ্রই। দ্বিতীয় যে বইটির কথা বলবো সেটা লিখেছেন রাজা ভট্টাচার্য, প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন থেকে। বইটি হলো আয়নের শ্রীরাধিকা। আমরা সবাই রাধাকৃষ্ণের প্রেমের গল্প তো জানি। এই বইতে আমরা আয়নের দৃষ্টিকোণ থেকে রাধাকৃষ্ণের প্রেমটা দেখতে পাই। কিছু জায়গায় ইনফরমেশন রেপিটেটিভ থাকলেও গল্পের ছন্দে সেটাকে ইগনোর করাই যায়। পড়তে পড়তে রাধাকৃষ্ণের উপর একটু যে অভিমান হবে না তা নয়, আর সেখানেই হয়তো লেখকের লেখার সার্থকতা। শেষ অবধি পড়ে আমার হামদেল দি চিতে সনমের কথা খুব মনে পড়েছে। অন্য রকমের প্রেমের গল্প পড়তে চাইলে এটা একটা মাস্ট রিড। থার্ড যে বইটার কথা বলবো সেটি হলো শেষ নবাবের শেষ চিঠি, লিখেছেন মোশাররফ হোসেন, প্রকাশ হয়েছে সাহিত্যমন প্রকাশনী থেকে। ভুলে যাওয়া নবাব ওয়াজেদ আলী শাহ তার শেষ শয্যায় শুয়ে তার প্রিয় বেগম হজরত মহলকে মনের মণিকোঠায় লিখে যাচ্ছেন তার জীবনগাথা। অকপটে স্বীকার করছেন তার দোষ ত্রুটি, সাফল্য ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তির কথা। ইতিহাসে রুচি থাকলে এই বইটি পড়ে দেখতেই পারেন। চতুর্থ নম্বর বইটি হলো স্টার বিনোদিনী থিয়েটার, লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মূলত বিনোদিনী দাসীর বেদনাদায়ক জীবন কাহিনী নিয়েই বইটি। তবে আমার মনে হয়েছে লেখক বিনোদিনীকে সো কল্ড বেশ্যারূপেই বেশি পোর্ট্রে করেছেন রাদার দেন আর্টিস্ট বিনোদিনী। আর সেটাই ওয়ান অফ দ্য রিজন যে বইটি আমার ততটা ভালো লাগেনি যতটা ভেবেছিলাম। তবে বইটি একবার পড়ে দেখাই যায়। প্রসঙ্গত বলি, এই বইটি পড়ে আমার কথা, যেটি বিনোদিনী দাসীর নিজের লেখা আত্মকথা, সেটা পড়ার ইচ্ছে অনেক গুণ বেড়ে গেছে। জাস্ট টু কম্পেয়ার, সত্যি কি উনি সো কল্ড বেশ্যা ছিলেন যেভাবে এখানে পোর্ট্রে করা হয়েছে? যাই হোক, নেক্সট যে বইটির কথা বলবো সেটি হলো নিমাই ভট্টাচার্যের লেখা দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত নাচনি। এই গল্পটি মূলত একটি সাধারণ অ্যাম্বিশনলেস ছেলে ডক্টর হয়ে পুরুলিয়ায় গিয়ে লেপ্রেসি ট্রিটমেন্ট করার গল্প। কিভাবে সেখানে গিয়ে তার পেশেন্টসদের সাথে, আশেপাশের মানুষজনদের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, এই গল্প সেই কথাই বলে। আর এত মেডিকেল অ্যাডভান্সমেন্টের পরেও এই রোগ যে শুধু আমাদের শরীরকে না, আমাদের সোসাইটির দৃষ্টিভঙ্গিকেও নেগেটিভলি এফেক্ট করেছে, এই গল্প সেদিকও তুলে ধরে। একবার বইটি পড়ে দেখাই যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সমরেশ মজুমদারের লেখা দেশ থেকে প্রকাশিত জিভ কাটল নতুন বউ। ভজন ডাক্তারের মেজ ছেলে শরৎচন্দ্র। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটাই সবার আশা। কিন্তু শরৎচন্দ্র পড়তে চায় সাহিত্য। বাবা মা জোর করে বিয়ে দিয়ে দেয়। তারপরে জীবন কেমন হয় শরৎচন্দ্রের, এই নিয়েই গল্প। কিভাবে সে নিষিদ্ধ পাড়ায় যায় আর তারপর অযাচিতভাবে ক্রাইমের সঙ্গে জড়িয়ে যায় এবং তার শেষ পরিণতি কী হয়, এই গল্প সে কথাই বলে। গল্পটি শেষমেশ একটি প্রশ্ন রেখে যায়, রক্তের সম্পর্ক বড় না সামাজিক সম্পর্ক, সম্পর্ক বড় না সামাজিক অবস্থান। বইটি যদিও আমার খুব ভালো লাগেনি, তবে পড়ে একবার দেখাই যায়। এই তো গেল আমার পড়ে দেখা জানুয়ারি মাসের লিস্ট। তোমরা কে কি বই পড়লে কমেন্টে একটু লিখে যাও তো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো। তো আজকে চললাম, টাটা।